আমি একটা কথা বলে দেখি। হ্যাঁ। এই সূর্য, সূর্য, দীপা কেমন আছে? কি রে, কি চুপ করে আছিস কেন? বড় বৌমা ভালো আছে? হ্যাঁ ভালো আছে, খুব ভালো আছে। ওর দাদা বৌদির কাছে চলে গেছে, ফিরে গেছে ওদের সাথে। মানে? এই তো বললে ওর শরীরের অবস্থা ভালো নেই, ও কিভাবে ফিরে যেতে পারে ওর দাদা বৌদির কাছে? বন্ডে সাইন করে হসপিটাল থেকে বেরিয়ে গেছে, আর বলে দিয়ে গেছে যাওয়ার সময় আমরা যেন ওকে নিয়ে আর না ভাবি। একটা ডিসিশন নিয়েছি আমি। কি সেটা? আমি ঠিক করেছি আমি সোনার কাস্টাডি চাইবো। কি বললি কথাটা? কি বললি তুই? লাবণ্য শুনলে ও কি বললো? দাঁড়াও দাঁড়াও, তুমি এত উত্তেজিত হয়েও না, আমাকে আগে বুঝতে দাও কেন এমনটা বলছে। তুমি এই কথা বলছো লাবণ্য? এখন কি এই বোঝাবুঝির সময়? বড় বৌমা সদ্য একটা বিপদ থেকে বেরিয়ে এসেছে, আর তার মধ্যে এটা ও কি শুরু করলো? এটা কি শুরু করেছিস? তুমি উত্তেজিত হয়েও না, একটু ঠান্ডা হও, ঠান্ডা হও, আমি কথা বলছি। দাঁড়াও। এদিকে তাকাও, কি হয়েছে আমাদেরকে খুলে বলো না। আমি একটা ডিসিশন নিয়েছি মা, ঠান্ডা মাথায় ভেবে চিনতে। সোনাকে যেমন আমি ছোট থেকে মানুষ করেছি, রূপাকেও দীপা তেমনই ছোট থেকে মানুষ করেছে। এতগুলো বছর কোনো কমপ্লিকেশন আসেনি, প্রবলেম হয়নি, আজকে কেন আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে বলো? মানে না, তুমি কোন বিষয় নিয়ে কথা বলে যাচ্ছ, কি বলে যাচ্ছ আমি কিন্তু বুঝে উঠতে পারছি না। কি বোঝাবে ও তোমাকে? কি আরে ও নিজে বুঝলে তো তোমাকে বোঝাবে, তাই না? দাঁড়াও প্রবীর, এক সেকেন্ড, ও কমপ্লিট করেনি, ওকে বলতে দাও। বাবা আমরা ঠিক আগে যেরকম ছিলাম সেরকম থাকি প্লিজ। মানে দেখো তোমরা খুব ভালো করে জানো সোনাকে ছাড়া আমার পক্ষে থাকা পসিবল নয়, আর তোমরা সবাই যেটা চাইছো সেটাও সম্ভব না। সো দ্যাট আমি ভেবেছি রূপা দীপার কাছে আর সোনা আমার কাছে থাকবে উইদাউট এনি কমপ্লিকেশনস। তার ফলটা কি হবে? সোনা দিদি ভাই সারা জীবনের জন্য তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে, আর রূপা দিদি ভাইকে আমরা কোনোদিন ভালোবাসতে পারবো না, ভালোবাসার সুযোগ পাবো না। এটাই তো চাইছো তুমি? এটা তো সিদ্ধান্ত, এটা তো ডিসিশন। দুটো বাচ্চার কথা একবার ভাবলি না তুই? আমি ওদের কথা ভেবেছি বলেই ডিসিশনটা নিয়েছি। আমি সোনাকে কিছুতেই অন্য কারোর হাতে তুলে দেবো না, আর এই বিষয়টা নিয়ে আমি আজকে লয়ারের সাথে কথা বলতে গেছি। ঠিক নেই। শোনো লাবণ্য, তোমার ছেলে না মাথা ঠিক নেই, ও কি বলছে সেটা ও নিজেই জানে না। থাক না প্রবীর, ও যেটা করছে ওকে করতে দাও। তুমি এটা বলছো কেন? বলছি কারণ ও আমাদের কোনো কথাই শুনছে না, তাই বলে ও যা বলবে সেটাই মেনে নিতে হবে? আমাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই। এই যে শোনো, তুমি যেটা ভাবছো না সেটাই কিন্তু হয়ে গেছে, বাকিটা তোমাদের ব্যাপার। সূর্য কি করছিস তুই? কি বলছিস? শোন, এর ফল কিন্তু ভালো হবে না। আমি কি হলো? তুমি চুপ করে আছো কেন লাবণ্য? হ্যাঁ, তুমি তোমার বড় ছেলেকে কিছু বলবে না? চুপ করে থাকো। বলছি না, নিশ্চয়ই কোনো কারণ আছে, যেটা হচ্ছে সেটা হয়তো ভালোর জন্যই হচ্ছে। কি ভালোটা হবে শুনি? শোনো প্রবীর, সূর্য সোনার কাস্টাডি চাইছে, অথচ ও মানতে চায় না যে ও সোনার বাবা। সেক্ষেত্রে কোর্টের কাছে কিছু প্রমাণ দিতে হবে যাতে ও কাস্টাডিটা পায়। কিছু টেস্ট করাতে হবে। লাবণ্য, তাহলে কি আইনগতভাবে সত্যিটা বেরিয়ে আসবে? মানে তাহলে কি সব ঠিক হয়ে যাবে? একটা পথ তো বেরিয়ে আসবে, এটাই সেই পথটা। বাবা দিদি ভাই, দাদু ভাই, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ দিদি ভাই আমরা ভালো আছি। কালকে আমি তোমার সঙ্গে যাইনি বলে মন খারাপটা হয়নি তো? একটু হয়েছিল মন খারাপ প্রথমে,
কিন্তু এই যে চলে এসেছি, মন খারাপ হলেই আমরা চলে আসবো এভাবে। আরে আপনারা এসেছেন, বসুন বসুন বসুন। ঠিক ব্যস্ত আছে, হবেন না আপনি? না না না, বসে বসে কথা বলুন। থাক 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 থাক, উঠতে হবে না। কাকে তুমি উঠতে বারণ করছো? যে নিজেই হসপিটাল থেকে উঠে চলে আসতে পারে তাকে তুমি উঠতে বারণ করছো? তবুও এটা তো আমাদের কর্তব্য। ও যাই করুক না কেন, আমরা ওকে বোঝাতে আসবো। মা, আপনার সাথে আমার কিছু কথা আছে। বৌদি, তুমি সোনারূপাকে নিয়ে একটু ভেতরে ঘরে যাবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ, সোনা, রূপা, চলো আমরা ভেতরে যাই। বস। দীপা, তোমার যদি হসপিটালে থাকার ইচ্ছে না হয় তাহলে তুমি আমাদেরকে বলতে পারতে, আমরা অন্য একটা ব্যবস্থা করতাম। বললে তো আমাদের বিরক্ত করা হবে বড় বৌমা, তাই হয়তো বলেনি। আমার জন্য আপনারা কম বিব্রত হননি। পিছন ফিরে তাকালেই মনে হয় কত মানুষ আমার জন্য অশান্তি ভোগ করেছে। আমাদের না হয় অভিমান হয়েছে বলে আমরা দু চারটে কথা বলেছি, তাই জন্য তোমাকে এসব বলতে হবে দীপা? আমার সময় ফুরিয়ে আসছে মা। আমি হয়তো আর বেশি, এইসব কি কথা দীপা? আমি সত্যি কথাই বলছি। তুই যদি আরেকবার এরকম কথা বলো আমি কিন্তু তো এই পাগল মেয়ে, শোনো, এই জন্য আমি তোমাকে বলেছিলাম হসপিটালে থাকতে। হসপিটালে থাকতে তোমার ঠিক চিকিৎসা হতো। তুমি কারোর কথা শুনবে না, চলে এলে এখানে। এই জন্য তুমি এত কষ্ট পাচ্ছ, এত ভুগছো তুমি। শোনো, তোমার কিছু হবে না, তুমি ভালো হয়ে উঠবে, তোমার কোনো কিছু আমরা হতে দেব না। সত্যিটা মেনে নিন মা, তাতে হয়তো আমরা সবাই ভালো থাকবো। তোমার এই কথাগুলো আমাদের কতটা কষ্ট দিচ্ছে তোমার কোনো ধারণা আছে? ধারণা আছে তোমার? আবার একটাই আক্ষেপ থেকে যাবে, ডাক্তারবাবু আজও সোনারূপাকে নিজের নিজের মেয়ে বলে মানতে পারলেন না। দীপা, আমি জানি তোমার যন্ত্রণাগুলো কোথায় কোথায় সেগুলো আঘাত করছে, আর কোথায় তোমাকে কুড়ে কুড়ে শেষ করছে। আমি বুঝি দীপা, কিন্তু একটা কথা দেখো, সূর্য সোনার জন্য যা করেছে তা তো অস্বীকার করতে পারি না আমরা। সোনাকে ও কোলে পিঠে করে মানুষ করেছে, আর ওর জন্য যা যা করেছে তা সোনার প্রতি অন্ধের মতন ভালোবাসা থেকেই করেছে। আচ্ছা দীপা, শোনো, যদি এমন কখনো হয় যে সূর্য সোনার ক্লেম ডিমান্ড করলো, ওর কাস্টাডি ডিমান্ড করলো, তখন তুমি কি করবে? আচ্ছা মা, আপনি কখনো দেখেছেন কোনো মানুষ কোনো মাকে নিয়ে সন্দেহ করে যে তার ছেলে মেয়ের মা সে কিনা? যত সংশয়, যত সন্দেহ, এই সব কিছু আলোচনা হয় তার বাবাকে সেটা নিয়ে। এটাই আমাদের সমাজ, আর এটাই আমার জীবনের সব থেকে বড় সত্যি।
ডাক্তারবাবুর চেয়ে সোনার উপর সব থেকে বেশি অধিকার আমার। এরপরেও যদি ডাক্তারবাবু বলেন যে সোনাকে নিয়ে চলে যাবেন, তাহলে ওনাকে বলবেন আগে প্রমাণ দিতে যে ডাক্তারবাবু সোনার বাবা কিনা। দীপা, তুমি জানো আমি শুধু জানি এবার পরীক্ষার পালা ওনার, আমার নয়। মরে যাওয়ার আগে আমি যদি একবার দেখে যেতে পারতাম সোনারূপা আপনার মেয়ে, সেটা আপনি বিশ্বাস করেছেন, তাহলে আমার কোনো আক্ষেপ নিয়ে মরতে হবে না। আজ যেন মনে হচ্ছে ও সব কথা সত্যি। শিবানী এখানে? আপনি কি বলছিলেন ওনাদের ব্যাপারে একটু বলুন। ওনারা কোনোদিন বাবা মা হতে পারবেন না। সমস্যাটা কার? কবিরের নাকি শিবানীর? মিস্টার কবিরের। উনি ইনফার্টাইল।